উপস্থিতি, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল, সেই ঘটনাটি হল 28শে অক্টোবর 2006 সালের ঘটনা। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ঘটনাগুলোর সূচনা হয়েছিল, 1/11 সরকার, 1/11 স্বৈরশাসক সরকার, সেনা সমর্থিত সরকার, যে সরকারের মাধ্যমে এই দেশে যে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনটি একটি বিতর্কিত নির্বাচন, আর এই বিতর্কিত নির্বাচনের পরে যে ঘটনা ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসে আরো একটি কলঙ্কময় অধ্যায়ের সূচনা করেছিল। পুরো পৃথিবীতে যুদ্ধে যে পরিমাণ অফিসার মারা যায়নি, ভারতে রয়ের পরিকল্পনায় এদেশের দোসররা 57 জন সেনা অফিসারকে হত্যা করে তাদের সেই নীল নকশা বাস্তবায়ন শুরু করেছিল। দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যার মধ্য দিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তৎকালীন সরকার যে পরিকল্পনা করেছিল, তার পরবর্তী পরিকল্পনা একে একে যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখবেন দেশের ব্যাংকিং ব্যবস্থা শেষ হয়ে গিয়েছিল। এরপরের ব্যবস্থা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন শেয়ার মার্কেটে ধস নেমেছিল। এরপরের ব্যবস্থা যদি আপনারা লক্ষ্য করেন, শিক্ষা ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরো যদি লক্ষ্য করেন, আপনারা দেখতে পাবেন এই সরকার শাপলা চত্বরের মতো নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই বাংলাদেশের উপরে একে একে 28শে অক্টোবর 2006 সালের ঘটনার পরিপ্রেক্ষিতে আরো যে কলঙ্কিত অধ্যায় নেমে এসেছিল, সেই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিনা ভোটের নির্বাচন, যে নির্বাচনটি সংঘটিত হয়েছিল 2014 সালে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এমন একটি ফ্যাসিস্ট শাসনের সূচনা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করে এমন একটি বাংলাদেশ, এমন একটি নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তোলা হয় যে নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই।